सदा पश्यन्ति सूरयं जगन् शुभं नारायणं नमस्कृतं सर्वकरं। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই যেন শাসক বিরোধীর মধ্যে ধর্ম প্রসঙ্গ নিয়ে বিভেদ এবং তরজা বাড়ছে। তবে কি রাজ্যে ধর্ম এখন রাজনীতির মূল প্রসঙ্গ? ভুতুড়ে ভোটার প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্য থেকে ভুয়ো ভোটার এনে বিজেপি নিজের ভোট বাক্স ভরাচ্ছে বঙ্গে, এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ, উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? অন্যদিকে বাংলাদেশি ভোটাররা এ রাজ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়াচ্ছে বলে পাল্টা দাবি করেছে পদ্ম শিবির। ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এই সব কিছুর মধ্যেই তৃণমূল বিরোধিতার মধ্যেই সনাতনী হিন্দু মনোভাব মিশিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিনের এক অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন 1951 সালে রাজ্যে জনগণনা হলে তৎকালীন হিন্দু সংখ্যা ছিল 85% বলে দেখা গিয়েছিল, বর্তমানে তা 67%তে নেমে এসেছে। অনুষ্ঠান থেকে তিনি দাবি করেন এখনই সতর্ক না হলে আগামী দিনে হিন্দু সংখ্যা 50-এর নিচে নেমে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে আগামী দিনে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাংলাদেশের উদাহরণ টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে দেশে হিন্দু সংখ্যা তলানিতে ঠেকেছে, এমনটার জন্যই দোল পূর্ণিমা উদযাপন করতে পারেননি সে দেশের হিন্দুরা বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যে যখন প্রথম সেন্সাস হয় 1951, আমাদের হিন্দু জনসংখ্যা ছিল 85%। আজকে 67% আমাদের হিন্দু জনসংখ্যা নেমে এসেছে। আগামী 20 বছর পরে এই সংখ্যা নামতে নামতে যখন 50-এর নিচে চলে যাবে, তখন আপনার আমার ধর্মীয় কাজ করার ক্ষেত্রে বা এই যে একটা হাজার হাজার বছরের যে আমাদের প্রথা, এগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন না। এর প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ। 1947-এ যেখানে 33% হিন্দু ছিল, আজকে বাংলাদেশে 7% হিন্দু থাকার জন্য তারা আজকে দোল পূর্ণিমা পালন করতে পারেনি। আমরা তো একই বাংলা, এপার আর ওপার। এখানেই শেষ নয়, ওই একই দিনে মেচেদার ইসকনের গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক ঘটাতে গিয়ে কীর্তনে মুজেছেন বিরোধী দলনেতা। যত দিন এগোচ্ছে ততই যেন বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের একাধিক বিরোধিতার সঙ্গেই হিন্দু মনোভাবের কথাবার্তা উঠে আসছে বারংবার শুভেন্দু অধিকারীর গলায়। আর এই নিয়ে ধর্ম প্রসঙ্গকে বারংবার বেশি প্রাধান্য দিচ্ছেন কি শুভেন্দু অধিকারী, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশে। পাশাপাশি এখনই সতর্ক না হলে আগামী দিনে যে বিপদ বাড়বে হিন্দুদের, কার্যত সেই প্রসঙ্গ উল্লেখ করতে শোনা গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ শুভেন্দু অধিকারীর গলায়। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।